গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে। তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের তো হত্যা করা হচ্ছেই। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পুড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহারে, না খেতে পেয়ে। বাসাবাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নেই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকার পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লেন্সিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে তারা। খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড ইয়েট কেউ কিছু করে নাই। এটা সবার চোখের সামনে হচ্ছে। এটা কোনো পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোনায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট টেলিভাইজড জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন কি হচ্ছে, আপনি লাইভ আপডেট পাচ্ছে, বাকি কেউ কিছু করে নাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কেউ কিছু করে নাই। তারা এখানে নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে, আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা, সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম, এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। এটা বাস্তবতা। খালাস, এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হইতে পারে না।